ডায়মন্ড হারবার মডেল ফলতার জাহাঙ্গীর হচ্ছে ভোট ক্যাচার, ভাইপোর 7 লক্ষ 8 লক্ষ ভোটে মার্জিন দেওয়া। এবার বুঝতে পারছেন কীভাবে ভোটে জিততো। ভোটেই দাঁড়ালো না, এটা মানে ভোটের লড়াই থেকে আমি পালিয়ে যাব, এটা হতে পারে? আর জাহাঙ্গীরকে পার্টির নির্দেশ না থাকলে ওর হিম্মত আছে ওখান থেকে নমিনেশন উইথড্র করার বা নিজেকে ঘোষণা করা যে আমি ভোটে লড়ছি না? তাহলে কী করেছে তাহলে বুঝতে হবে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে 2026 বিধানসভা নির্বাচনের সমস্ত বিধানসভায় 294টি বিধানসভায় ভোটের কার্যকলাপ শেষ হলেও কিন্তু একমাত্র ফলতা বিধানসভা ইতিমধ্যেই নির্বাচন কমিশনার সেটাকে বাজেয়াপ্ত করার পরে 21শে মে পুনর্নির্বাচনে ঘোষণা দিয়েছিল এবং সেখানে দেখলাম যে 19শে মে একেবারেই সেই ফলতা, সেই পুষ্পা যিনি নিজেকে দাবি করতেন সেই জাহাঙ্গীর খান, তিনি কিন্তু বলে দিয়েছেন যে এবারে 2026 বিধানসভা নির্বাচনে তিনি ফলতা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে না তৃণমূলের পক্ষ থেকে। আজ আমরা দেখলাম 24শে মে আজকে ফলতা নির্বাচনের পুনর্নির্বাচনের ফলাফল ঘোষণা হলো, আর সেখানে দেখলাম যে বিজেপি একেবারে রেকর্ড মার্জিনে কম বেশি 50,000 ভোটে লিডে তারা কিন্তু আবারও ক্ষমতায় আসলো এবং বিজেপি আরও একটা বিধায়ক পেল এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে। এবং সেখানে আমরা দেখলাম যে ফলতা নির্বাচনে বিজেপি প্রথমে থাকলেও দ্বিতীয় অবস্থানে ছিল কিন্তু সিপিআইএম এবং তৃতীয় ছিল কংগ্রেস এবং চতুর্থ নম্বরে ছিল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাত্র 4,000 ভোট পেয়েছেন ফলতা সেই পুষ্পা জাহাঙ্গীর খান। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্ন এটাই যে ইতিমধ্যেই এই যে ফলতা একেবারেই শাসক গোষ্ঠী তৃণমূলের জন্য একমাত্র বিধানসভা ছিল যেখানে লক্ষ লক্ষ ভোটে প্রত্যেকবারে কিন্তু নির্বাচিত হয়ে সরকার গঠনের জন্য বিধায়ক পদ পেত এই নির্বাচনের কমিশনের পক্ষ থেকে বা 26শে বিধানসভা তথা অন্যান্য নির্বাচনের পক্ষ থেকে তৃণমূল। সেখানে দেখলাম যে এমন হাল যে ফলতা নির্বাচনে তৃণমূলের একেবারে বাজেয়াপ্ত করে দিল জামানত। সেই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি আইএসএফের এক বলিষ্ঠ নেতা আব্দুল মালেক ভাই, তিনি কি বলেছেন শোনাবো। গুরুত্বপূর্ণ আপনাদের প্রিয় চ্যানেল জনবার্তা টিভি ঝকঝকে সাদা পর্দায়। বলছি, ফলতায় নির্বাচন হলো, সেখানে দেখলাম যে একেবারে গেরুয়া ঝড়ে তৃণমূল একেবারে জামানা বাজেয়াপ্ত এবং সেখানে সিপিএম বেশ মোটামুটি বিরোধী দল হিসেবে উঠে এসেছে, কি বলবেন? ডায়মন্ড হারবার মডেল ফলতার জাহাঙ্গীর হচ্ছে ভোট ক্যাচার, ভাইপোর 7 লক্ষ 8 লক্ষ ভোটে মার্জিন দেওয়া। এবার বুঝতে পারছেন কীভাবে ভোটে জিততো। ভোটেই দাঁড়ালো না। হ্যাঁ, সদ্য মুখ্যমন্ত্রী, ধরেন আমাকে মুখ্যমন্ত্রী থাকার জন্য এই জনগণের রায় দেয়নি, 80টা সিট আছে তো, তাহলে আমি সেখান থেকে কুইট করবো? এটা মানে ভোটের লড়াই থেকে আমি পালিয়ে যাব, এটা হতে পারে? আর জাহাঙ্গীরকে পার্টির নির্দেশ না থাকলে ওর হিম্মত আছে ওখান থেকে নমিনেশন উইথড্র করার বা নিজেকে ঘোষণা করা যে আমি ভোটে লড়ছি না? তাহলে কী করেছে তাহলে বুঝতে হবে। ওখানে সিপিএম আইএসএফ যৌথ লড়াই হয়েছে। আমি নিজে গিয়ে মিটিং করে এসেছি সেখানে, আমাদের যারা আইএসএফের বন্ধুরা আছে তাদের নিয়ে বসে যাতে ভোটটা ঠিকঠাক হয় এবং এই রেজাল্ট আপনারা পারলে বুথভিত্তিক রিপোর্ট নিয়ে দেখবেন আইএসএফরা বেশি ভোট দিয়েছে মানে বামপন্থী বন্ধুকে জেতানোর জন্য। সুতরাং ওখানে যে লড়াই হয়েছে আগামী দিনে আইএসএফ এবং বামপন্থীরা উঠে আসবে লড়াইয়ের ময়দানে সাধারণ মানুষের হক আদায়ের ক্ষেত্রে। কিন্তু তৃণমূল পার্টি বলছে তো ইতিমধ্যে বলছে যে ওই ফলতা থেকে জাহাঙ্গীর নিজে স্বেচ্ছায় বলেছেন আমি ভোটে লড়বো না, এতে শাসক গোষ্ঠী তৃণমূলের কোনো হাত নেই বলছে। তো সব মুখের কথায় কী মূল্য আছে? যে লোকটা এতদিন ধরে তৃণমূল পার্টি করলো, তৃণমূলের সৈনিক হিসেবে কাজ করলো, একে দিনে ঘুরে গেল, সে আর পার্টির কথা শুনছে না, পার্টির সঙ্গে সব সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, ভাইপোর 1 নম্বর কমান্ডার সব ফুস হয়ে গেল। কারণটা কি? এখানে ইতিপূর্বে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে এর মধ্যে অনেক মানে পরিকল্পনা যুক্ত থাকতে পারে। জাহাঙ্গীরকে দিয়ে একটা বার্তা দিতে পারে যে দেখো বিজেপির সঙ্গে আমার কিন্তু কোনো বিরোধ নেই, বিজেপি সরকার এসেছে, স্মুথলি চলুক, আমরা চাই বিজেপি সরকার শান্তিপূর্ণভাবে চালাক, আমরা পাশে আছি, এই বার্তা দিতে পারে। হতে পারে, নইলে এটা কি করে হয়? আর এক ভয় পালিয়ে যেতে পারে যে এতদিন ধরে ভোট লুট করেছি, এখন ভোট আমি আর পাবো না, সুতরাং এই ময়দান থেকে পালাও। দুটো কারণ হতে পারে, কোনটা সেটা এখন তারাই জানে ভালো। কিন্তু মমতা ব্যানার্জি বলছে যে আমাকে ভোটে হারানো হয়েছে এবং তিনি ইভিএম এর রিপোর্ট, ওসব কথা বলে লাভ নেই। এবং তিনি বলছে উপরওয়ালা দেখছে আগামী দিনে দিল্লিও চলে যাবে আপনার হাত থেকে। উপরওয়ালা কে? উপরওয়ালা বলে কোনো রাজনীতিতে এসব আছে? জনগণই মানে ভোটের রাজনীতিতে জনগণ শেষ কথা বলে। আপনি এতদিন লুট করেছেন, মানুষকে শোষণ করেছেন, ভোট ছাপ্পা করেছেন, রিগিং করেছেন, এখন মানুষ সুযোগ পেয়েছে উল্টে দিয়েছে, এখন আপনি বলছেন
আপনাকে হারানো হয়েছে। তা হারানো হয়েছে তাহলে আপনি কোথায় ছিলেন? হারানোর পরিকল্পনা যখন বিজেপি করছিল তখন কোথায় ছিলেন? নওশাদ সিদ্দিকী যখন বলল যে ডিলিট ভোটার বাদ দিয়ে ভোট হবে না, আসুন ভোট বয়কট করুন, আমি আপনার সঙ্গে থাকলো, তখন উনি কোথায় ছিলেন? উনি তখন নাচতে নাচতে না 51,000 ভোট ভবানীপুর ডিলিট হয়েছে, তো কী হয়েছে? কচু হয়েছে। তাহলে পরিকল্পনাটা ওনার, বিজেপির হাতে সরকার তুলে দেওয়ার পরিকল্পনা ওনার নিজের। সুতরাং এসব বলে মানুষকে ভুল বোঝানো হবে না। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তপসিয়া তিল জেলায় দেখলাম যে সেখানে যার বাড়ি, যার দোকান উচ্ছেদ করা হচ্ছে সে নিজেই জানে না, প্রতিবেশী বা আত্মীয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে আপনার ঘর বা দোকান উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু অপরদিকে দেখা গেল অভিষেক ব্যানার্জির ঘর উচ্ছেদের বেলায় তাকে নোটিশ আগাম নোটিশ পাঠিয়ে দিচ্ছে এবং অভিষেক ব্যানার্জি বলছে যে আমাকে সময় দিন। কেন এই দ্বিচারিতা কেন? এর দ্বিচারিতা আমি তো আবার বলছি, বিজেপি তৃণমূলের সেটিং চিরকাল আছে, এখন সেটা একেবারে কি শেষ হয়ে গেছে? সেটা আছে। আর এই সরকার সদ্য আসার সঙ্গে সঙ্গে যে আইনি প্রক্রিয়া সেটাকে সঠিকভাবে রূপায়িত করার ক্ষেত্রে ব্যর্থ আমি মনে করি। কারণ আপনার যদি কোনো সরকারি ল্যান্ডের উপর ঘর থাকে, অবৈধ ঘর থাকে, তাহলে আপনি তো এই দেশের নাগরিক, এই দেশের তো ভোটার, এই দেশেই জন্মেছেন। যদি আপনার ভুল থাকে তাহলে আপনাকে প্রথমে নোটিশ দিতে হবে যে এই জায়গাটা সরকারি, এটা ইনলিগাল, তুমি এই জায়গা ক্লিয়ার করো, এখান থেকে জিনিসপত্র সরাও, সরকার এটা দখল নেবে। এটা হচ্ছে আইনি বিষয় এবং এটাই হচ্ছে আইন, আপনাকে জানাতে হবে। আপনি দাঁড়িয়ে আছেন, বুলডোজার দিয়ে আপনার সমাজ মানে এ করে দেবে। যদি কোনো মানুষ থাকতো কী হতো? সেটাই তো প্রশ্ন। তাহলে এটাই নিয়মটাকে উনি সম্পূর্ণভাবে ভায়োলেট করছে সরকার, আমি মনে করি। ছোট্ট একটা প্রশ্ন, যে আমরা দেখলাম ক্যানিংপুরে বিগত দিন আপনাদের আইএসএফের সমর্থকরা তারা পার্টি অফিস উদ্বোধন করতে চেয়েছিল আরাবুলের হাত ধরে, সেখানে আপনাদের কর্মীদের একেবারে বেধড়ক মার এবং প্রাণ নাশের চেষ্টা, কি বলবেন বিষয়টিকে নিয়ে? তৃণমূল মানে রাজ্যে হেরে গেলেও যেখানে যেখানে ক্ষমতায় আছে তারা আবার ঘুরে দাঁড়িয়ে এই নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করছে। কারণ এদের তোলাবাজির সাম্রাজ্য শেষ হয়ে যাচ্ছে, সেটাকে যাতে কায়েম রাখা যায়, মানুষকে ভয় দেখিয়ে নিজেদের কাজটাকে বজায় রাখা যায়, তোলাবাজির কাজটাকে সঠিকভাবে করা যায়। আমি বলবো যে এরা জিতে গিয়েও বাড়ি থাকতে পারছে না, তার অন্যতম কারণ এরা সমাজে এত অন্যায় করেছে, এত দুর্নীতি করেছে যে পূর্ব ক্যানিংয়ে তারা জিতে গিয়েও বাড়ি থাকতে পারছে না। কেন? অনেক ভোটে জিতেছে কিন্তু থাকতে পারছে না কেন? কারণ এই সমাজের মানুষ এরা যে অত্যাচারিত হয়েছে এবং তার সুদে আসলে আদায় হতে পারে এই সম্ভাবনার জায়গা থেকে তারা বাড়ি ছাড়া। সুতরাং যারা এই অত্যাচার এখনও করতে চাইছে এরা টিকবে না। জনগণের ঐক্য যে প্রতিফলিত হয়েছে এবং জনগণের ঐক্য আগামী দিনে এর সঠিক জায়গা দেখিয়ে দেবে যারা অন্যায় করছে। ধন্যবাদ।